আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি, সিদ্ধ আটার রুটি আর ডিম ভাজবো, সাথে তো চা আছেই। তো এই যে রুটিগুলি আমি একবারে সব বেলে নিয়েছি সুন্দর কইরা। তো আজকে সকালে অনেক সকালে উঠছি, উঠা রুমের পর্দা ভিজাইছিলাম, তো পর্দাগুলি ধুয়ে শুকাই দিছি। যেহেতু বারান্দায় তেমন রোদ পড়ে না সারাদিন, এই সকালবেলায় একটু থাকে রোদ, এই কারণে সকাল সকালই কাপড় চোপড় ধুইতে হয়, ভারী ভারী কাপড় চোপড়। তো পর্দাগুলি ধুয়ে শুকাই দিছি। এখন নাস্তাটা খাইয়া দেখি কি রান্না করা যায়। রান্না করব, তো আমি এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি, তো ডালগুলি এখন ভিজিয়ে রাখি। আর করলা ভাজি করব, আর দইটা শুটকি রানবো। আজকে আর মাছ টাছ ভিজেই নেই না, মাছ টাছ খাইতে ভালোও লাগে না। একটু শুটকি আলু দিয়ে রান্না করব, ডাউল আর করলা ভাজি। ভাত বসায় দিছি রাইস কুকারে, ভাতটা হইলে পরে ডালটা বসায় দিব। করলাগুলি কাইটা নেই, শুটকিটাও কাইটা নেই। আর এই যে সকালবেলা নাস্তা পানি করছি, এগুলি এখন থালাবাটি ভাবে আছে, এগুলিও ধুইতে হবে, না হলে আবার বেশি করে জমবে, রান্না বাড়া করতে গেলে আরও জমে। এই যে এই যে তো আমার টমেটো কেচাপ দেওয়া শেষ। এই যে সস এত দেখতে সুন্দর হয়েছে, আর খাইতেও মাশাল্লাহ পুরাই দোকানের স্বাদের। তো এই যে আমি এখন এই জারে ভরছি, কেননা ওই বোতলে ভরতে গেলে তো আমার ওই ইয়া লাগবে, ওটারে কি বলে, মোচা না কি বলে, হ্যাঁ ওইটা তো আমার কাছে নাই যে আমি বোতলে রাখবো সসের। এর জন্য কাচের জারে রাখছি, চামিচ দিয়ে বার করে যখন জার লাগে নিয়ে নিবে। পুরাই একদম আঠালো, খাইতেও স্বাদটাও পুরাই দোকানের সস। এই দেখেন, এটা অনেক দিন পর্যন্ত রাইখা খাওয়া যাবে। হ্যাঁ, এর মধ্যে কিছুই না, ভিনেগার আর কর্নফ্লাওয়ার আর যা মানে একটু রসুন, এগুলি। তো সিঙ্গারা আনাইছি, যাই আনে এখানে সিঙ্গারা খাইতে চাইছে সস দেখা। তো এই তো নিজে ঘরোয়াভাবে সস যে বানাইছি, তো বলতেছে খাই একদম দোকানের মতো। কেমন হয়েছে জায়ান? ভালো? তোমার ভাল লাগতেছে? তো বলতেছে আম্মু সিঙ্গারাই না দাও, আমি সিঙ্গারা দিয়ে সস দিয়ে খাবো, মানে ওরা দেরি হইতেছে না। শুটকিগুলি কাইটা নিছি, তো ভাইজা নিতেছি। শুটকিটা ভাইজা নিলে খুব ভালো লাগে। আর আলু পেঁয়াজও কাইটা নিছি, তো শুটকিটা ভাইজা ভালো করে ধুয়ে তারপরে শুটকিটা বসাই দিব। মাছ টাছের থেকে শুটকিটাই খাইতে খুব ভালো লাগে, মন ভৈরাও খাওয়া যায়, পেটও ভরে। মাছ দিয়ে খাই, কিন্তু মাছ সবসময় কিন্তু ভালোও লাগে না। শুটকিটা বসাই দিতেছি, তো আমি এখানে সামান্য একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিছি, আর হলুদের দিয়ে দিতেছি গুঁড়া, মরিচ বাটা দেব, লবণ দিব, আর কিছুই দিব না। পরে যে আলুর সাথে একটু রসুন কাইটা দিব, রসুন না দিলে তো শুটকি ভালো লাগে না। রসুন মানে শুটকির মজাই হয়েছে রসুন, যে কোনো শুটকি খান দেখবেন রসুন না দিলে কিন্তু ভালো লাগে না। তো এটা একটু কষায় নিই। শুটকিগুলি ভালো করে ধুয়ে নিছি আমি, এই যে। আর আলুগুলো হালকা কষানো শেষ, তো শুটকিগুলি দিয়ে আর একটু ভালো করে কষাবো। শুটকি রান্না শেষ, তো আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন নামায় ফেলবো, যেহেতু আলু দিছি, তো এভাবে একটু হালকা রসা রসাই রাখবো। এখন নামায় ফেলবো আমি শুটকিটা। করল্লা ভাজি কাটতেছি, করল্লা ভাজি কাটা হলে ভালো করে ধুয়ে ভাজিটা বসাই দিব। আর ডালটা তো রাইস কুকারে হইতেছে, ডালটা বাগার দিয়ে নিতেছি। তো ওই যে রসুন আর পাঁচফোড়ন দিয়ে ডাল বাগার দিব। রসুনটা তো লাল হয়ে গেছে, ডালটা ছেড়ে দিই। আগে আমার দাদি বলতো ডাইলে মানে ডাল বাগার দিলে
যত ঝাঁজ বেশি উঠবে তত নাকি ডালের মজা বাড়ে। তো সত্যি ডালের যত ঝাঁজ তত মজা। নামাইনি, এখন হয়ে গেছে। করলাগুলি কাইটা নিছি, তো এটা এখন লবণ দিয়ে একটু কষলায় নিব। লবণ দিয়ে কষলায় দিলে কি ভাজিটা খাইতে খুবই ভালো লাগে। তিতা কম লাগে। করলা ধোয়া শেষ, তো আমি এই যে এখানে চটকায় চিপড়া, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের কালি দিছি কাইটা। তো এটি এখন এই যে তেল গরম হয়ে গেছে, তো এই করলাটা ভাজি করে নিব। করলা ভাজির মধ্যে একটু তেল বেশি করে না দিলে ভাজিটা মজা লাগে না। আলু ভাজি, করলা ভাজি এগুলোতে তেল একটু বেশি দেওয়া লাগে। একটু লবণ দিয়ে দিব। তো ভাজি করা শেষ, এই তো করলা ভাজি হয়ে গেল। আজকের মতো রান্নাও শেষ। ডাল, শুটকি আর করলা ভাজি, এই আজকে দুপুরের খাবার। তো ভাজিগুলি হয়ে গেছে, এখন আমি নামাই নিই। আর বেশি লাল করব না, হালকা একটু কাঁচা কাঁচাই রাখবো। রান্না বাড়া শেষ করে চলে আসলাম একটু ত্বকের যত্ন নিতে। তো অনেক দিন ধরে স্কিনে কিছু লাগাই না, তো আজকে চিন্তা করলাম যে ঘরের মধ্যে একটা প্যাক বানিয়ে স্কিনে লাগাই। তো এইখানে আমি বেসন নিয়ে নিছি, চালের গুঁড়া, চিনি, টমেটো, তারপরে আবার কি এটা পেঁপে আর চন্দনের প্যাক, আর নিয়ে নিছি কফি। তো এটা এখন গোলায় আমি এখন লাগাবো হাতে, পায়ে, মুখে। এগুলি আনা হয় ঠিকই, কিন্তু লাগানো হয় না, সময় থাকে না। সময়ের কারণে এগুলি হাত পায়ের যত্ন নিতে পারি না, মুখের যত্ন নিতে পারি না। আমি নিম পাতা খুঁজতেছি এদিকে, মানে এদিকে কোনো আমাদের এই মহল্লার আশেপাশে বা আমাদের লাইনে কোনো নিম পাতার কোনো গাছ নাই। তো নিম পাতাটা দিলে কি ভালো, স্কিনের জন্য ভালো। নিম পাতা, তুলসী পাতা একসাথে বেটে স্কিনে দিলে স্কিনটা অনেক সুন্দর ভালো থাকে, কিন্তু আমি তো পাইতেছি না। ভাত খাইতে বসলাম। তো আজকে রান্না করছি করলা ভাজি, লইটা শুটকি আলু দিয়ে, আর পাতলা ডাল। এই আফি, ভাত খাবা? আসো। এদিকে আকাশের অবস্থাটা দেখেন, আকাশটা কেমন জানি হলুদ হয়ে গেছে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। এমন অবস্থা হয়ে গেছে যে বৃষ্টি মানে এখনই চলে আসবে হুট করে, মানে রোদটা গায়েব হয়ে গেল। তো কোন জায়গায় নাকি বৃষ্টি হইতেছে শুনতেছি, দেখতেছি শিলা বৃষ্টি হইতেছে, সত্যি কি না তা তো আমরা জানি না। দেখেন আকাশ কেমন একদম গম্ভীর হয়ে আছে, মানে মেঘ জমছে অনেক।